আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো স্কুল ছুটি ৩ দিন ছুটি পড়েছে। এবার সরকারি ছুটি ৩ দিন পড়েছে, শুক্রবার, শনিবার আর রবিবার। এই ৩ দিন ছুটিতে বাচ্চারা আর বাড়িতে থাকতেছে না, কোথায় বেড়াতে যাবে? অনেক দিন ধরে বলতেছে এই ছুটিতে কোথায় বেড়াতে যাবে। তো ভাবলাম যে যেহেতু ঈদেও ২ ঈদ, ১ ঈদও করিনি শ্বশুরবাড়ি। তো ভাবলাম যে এই সুযোগে শ্বশুরবাড়ি বেড়াচ্ছি। আর যেহেতু ওদের প্রাইভেটও নেই, স্কুল ছুটি দিয়েছে আবার প্রাইভেটও ছুটি দিয়েছে। এই জন্য এই ফাঁকে ভাবলাম যে শ্বশুরবাড়ি ঘুরে আসি। আমার তো আর যাওয়ার কোথাও জায়গা নেই এক বাবার বাড়ি ছাড়া। আর যেহেতু আমি বাবার বাড়ি থাকি আর বাবার বাড়ি তো থাকতে যাইতে পারবো না ওখান থেকে ওখানে একই বাড়ির মধ্যে, এই জন্য চলে আসলাম শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি একদিনের জন্য এসে দেখেন আমার রুমের কি অবস্থা, ঘর বাড়ি নাজেহাল অবস্থা। যেহেতু ৩ মাস আগে আসছি, পরিষ্কার করে গিয়েছি, আবার ৩ মাস পরে আসছি, এসে দেখি যে এত ধুলাবালি, ইঁদুর বাদুর টিকটিকা, আর আমার পর্দাগুলো যে এত আহকসা পড়ছে, মাকড়সা পড়েছে, সেগুলো তো পরিষ্কার করলাম। আর দেখেন বিছনা খেতা, পুরাতন বিছনার চাদর তো পেরে রেখে দিয়ে যাই, নতুনটা পেরে রাখি না। তারপরে দেখেন ইঁদুর বাদুর পায়খানা করে, টিকটিকি তেলাপোকা পায়খানা করেছে, পটি করেছে। তারপরে এই যে কি বিছনার চাদরটা যে কয় জায়গায় কেটেছে, পুরাতন চাদর। তারপরে এগুলো হালকা পাতলা কিন্তু ঝেড়ে নিলাম। এখন কিন্তু অনেক রাত, রাত ৯টা বাজে। আমি কিন্তু সকালে চলে আসছি শ্বশুরবাড়ি আসলে কিন্তু শ্বশুরবাড়ি ছিলাম না, ফুফু শাশুড়ির বাড়ি ছিলাম। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে আমি আসছি আমার বাড়ি রাত ৯টার সময়। ওরা তো আসতেই দিবে না, ওখানে রেখে দেবে, কিন্তু আমি আসিনি। আসাটাই আমার ভুল হয়েছে। ওখানে থাকলে ভালো হতো, ওখানে থাকলে আর আমার এত কাজ করতে হতো না। দেখেন কত রাত হয়ে গেছে। আর এই যে রাত্রে এখন এগুলো করতেছি, হালকা পাতলা ময়লাগুলো মুছে ফেলতেছি। আর দেখেন আমার ওয়াশরুমের অবস্থা, সব জায়গাতেই আয়না তাও আক্রোশা দিয়ে চুরিয়ে রাখছে। ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে এগুলো। আর এখানে এসে আমার এত কাজ করতে হচ্ছে, ওখানে থাকলে আমার এইগুলো পরিষ্কার করতে হতো না। কেন যে আসলাম রাত্রে এখানে এসে, এই যে গা হাত পা তো চুলকাইছি, অনেক চুলকাইছে, ময়লা লাগছে। এই তো ঘরগুলো কিন্তু ঝুলগুলো হালকা পাতলা কিন্তু ঝেড়ে নিয়েছি, ভালোভাবে ঝাড়িনি। উপর দিক কিন্তু অনেক ঝুলই আছে, অত দূর হাত তোল লাগল পাইনি আর ঝাড়িওনি। আর যেহেতু ১-২ দিন থাকবো, অত ঝুল ঝাড়বো না। আর ঘরটা মুছে নিইনি, শুধু ঘরটা ঝাড়ুতে নিয়েছি। আর ঘরটা সকালে মুছে নেবো, হালকা পাতলা মুছেছি। এই রাত্রিরে আবার গোসল করতে হবে, গা হাত পা তো প্রচুর চুলকাচ্ছে। আমি যে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এই যে চলে আসলাম, এই যে একটু রেস্ট নেব। অনেক কাজ করছি, আমার প্রচুর গরম ধরেছে। তারপরে এই যে হাত মুখ ধুয়ে নিয়ে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।